এই লোকটিকে শুধু একটি বাসি রুটি চুরি করার অপরাধে ১৯ বছরের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছিল। যেদিন তার সাজা শেষ হল, জেলর তাকে এত সহজে ছেড়ে দিতে রাজি হল না। সে লোকটিকে শত শত কেজি ওজনের একটি ভারী পতাকার খুঁটি তুলতে বলল। সবার অবাক করার মতো লোকটি নিজের শক্তিতে সেটি তুলে নিয়ে সরাসরি জেলরের কাছে চলে গেল। বাধ্য হয়ে জেলর তাকে মুক্তির কাগজ দিতে হল, কিন্তু সেই কাগজে লেখা ছিল লোকটি একজন বিপজ্জনক অপরাধী, মানে সে এখনও সমাজে একজন বন্দী হিসেবেই গণ্য হবে। রাগে ফেটে পড়লেও লোকটি সেই কাগজ গ্রহণ করল, কিন্তু এই কাগজের কারণেই সে সর্বত্র বৈষম্যের শিকার হতে লাগল। এমনকি বাচ্চারাও তাকে বিরক্ত করত। ঠান্ডা আর ক্ষুধায় কষ্ট পেয়ে একসময় সে একটি গির্জার দরজার সামনে গুটিসুটি মেরে বসে পড়ে। তখন এক পাদ্রী তাকে দেখে ভেতরে নিয়ে যায়, তাকে খাবার দেয় এবং থাকার জন্য উষ্ণ বিছানার ব্যবস্থা করে। কিন্তু মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়ায় সেই লোকটি গির্জার দামি জিনিসপত্র চুরি করে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং পাদ্রীকে সাক্ষ্য দিতে বলে, কিন্তু পাদ্রী মিথ্যা বলে জানায় এই সব জিনিস সে নিজেই লোকটিকে উপহার হিসেবে দিয়েছে। এমনকি সবচেয়ে দামি মোমবাতিটিও তুলে দিয়ে বলে এটি তারই জন্য। এটি দেখে পুলিশ তাকে ছেড়ে দেয়। পাদ্রীর এই দয়া লোকটির হৃদয়কে ভেতর থেকে নাড়া দিয়ে দেয়। সে নিজের সেই মুক্তির কাগজ ছেড়ে ফেলে এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। ৮ বছর কেটে যায়, আর এখন সেই লোকটি একজন বিখ্যাত ব্যবসায়ী হয়ে ওঠে। একদিন হঠাৎ জেলর তার সাথে দেখা করতে আসে এবং তাকে দেখে সন্দেহ করতে শুরু করে। ঠিক তখনই বাইরে চিৎকারের শব্দ শোনা যায়। একটি গাড়ি একদম বৃদ্ধ মানুষকে চাপা দিয়েছে। এক মুহূর্ত দেরি না করে লোকটি নিজের সমস্ত শক্তি দিয়ে গাড়িটিকে উপরে তুলে ফেলে। এটি দেখে জেলর নিশ্চিত হয়ে যায় এই লোকটাই সেই পুরনো বন্দী।